الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله الحمد لله। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত সপ্তাহ পর্যন্ত কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে নিয়ে 3 নম্বর পারা শেষ হয়ে গেছে। আজকের যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতটি 4 নম্বর পারার প্রথম আয়াত। তো প্রথম আয়াত, এই আয়াতটা কেন নাজিল হলো এটারও একটা কারণ আছে, আর এই আয়াত নাজিল হওয়ার পরে কি অবস্থা হয়েছিল সেই বিষয়গুলো জানার দরকার আছে, আর বর্তমানে এই আয়াতের উপরে কিভাবে আমল করা যায় সেটাও আমাদের জানা দরকার। তো মূল বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে আগেও আপনাদেরকে বলেছি যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় আসছেন ওনাদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনায় আগের থেকেই ছিলেন ওনাদেরকে কি বলে? আনসার। মাশাআল্লাহ, আপনারা অনেকেই মনে আছে, এগুলো মনে রাখা দরকার। এই শব্দগুলো মনে না রাখলে আপনি অনেক সময় অনেক বই পড়ে ফেলবেন, অনেক বয়ান শুনে ফেলবেন, কিন্তু শব্দ না বোঝার কারণে অনেক কিছু অস্পষ্ট থাকবে। শব্দগুলো বুঝতে হয়। তো মুহাজিররা তো তাদের বাড়ি ঘর দুয়ার সব কিছু ফেলে দিয়ে ওনারা চলে আসছে, ওনাদের তো কিছু নাই। আনসারদের তো এখানে ক্ষেত খামার আছে, চাষাবাদ আছে, ঘর পরিবার সন্তানরা আছে। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের এক একজনকে আনসারদের এক একজনের সাথে ভাই বানায় দিলেন, তোমরা দুইজন ভাই। তো অনেক সাহাবায়ে কেরাম, আনসারদের অনেক সাহাবী, ওনারা মুহাজির এক একজন সাহাবীকে নিয়ে নিছেন, উনি আমার ভাই, উনি আমার ভাই। তো ভাই ভাই মিলে গেছেন। দেখা গেল আনসাররা আসলেও ভাই বানায় নিছেন, এমন না যে ভাই মুখে, কাজের মধ্যে গিয়ে, খাবার দাবারে গিয়ে ওনারা নিজের একটা খায় আর ভাইয়ের জন্য আরেকটা খাওয়ায়, এরকম কাজ ওনারা করতেন না। বরং আসলেও ভাই, বরং ভাইয়ের চাইতে বড় কিছু, নিজে না খেয়ে মুহাজির ভাইদেরকে খাওয়াইতেন, নিজেরা কষ্ট করে মুহাজির ভাইয়ের জন্য আরামের ব্যবস্থা করতেন। এর একটা কারণও ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিলেন। নবীজি বলছিলেন, মদিনায় তো আমরা আসছি, এখন আমাদেরকেও তো ওনারা খুব বেশি চিনে না, আর ওনাদেরকেও আমরা চিনি কিন্তু অনেক বেশি তো আর চেনা জানা নাই, যেহেতু আমরা ছিলাম মক্কায়, তারা মদিনায়। নবীজি বলছেন, একটা কাজ তোমরা সব জায়গায় করতে থাকবা, মসজিদ থেকে বের হওয়ার সময়, মসজিদে ঢোকার সময়, বাসায় যাওয়ার সময়, রাস্তাঘাটে হাঁটার সময়, যার সাথে দেখা হবে তাকে চিনো বা না চিনো, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো অথবা না চিনো, তাকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম বলবা। নবীজি বলছেন, এটা এমন একটা দোয়া যে এই দোয়ার কারণে কেউ যদি নিয়মিত সালামের অভ্যাস করতে পারে,
তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অন্য সকল মানুষের মোহাব্বত তৈরি করে দেন। তো সাহাবায়ে কেরাম এটার উপরে খুব আমল করতেন। কোন কোন সময় এমন হয়তো সাহাবায়ে কেরাম পাথর, একটা বড় পাথর, মরুভূমি এলাকা তো বড় পাথর থাকতো, তো বড় পাথরের অনেক দূর থেকে দেখতেছেন যে নবীজি আসতেছেন, তো সাহাবায়ে কেরাম ওনারা ওই পাথরের ভিতরে লুকিয়ে থাকতেন। ওনাদের আশা নবীজি আসার সাথে সাথেই নবীজি সামনে দিয়ে যাবে আর মাথাটা উঁচু করে নবীজিরে বলবে আসসালামু আলাইকুম। কিন্তু আমাদের নবীজি সালামের ক্ষেত্রে এত বেশি অগ্রসর ছিলেন, উনি নবী, এ কারণে উনি কোনো সময় মাথায় এটা আসতো না যে আমি নবী, আমার উম্মতরা আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব। কোনো সময় ওনার মাথার মধ্যে এই জিনিস আসতো না। সাহাবায়ে কেরাম অনেকে বলতেন যে আমরা নবীজিরে সালাম দেওয়ার জন্য পাথরের আড়ালে লুকিয়ে থাকতাম, এরপরও বের হয়ে মাথা উঁচা করার সাথে সাথে নবীজি আগে সালাম দিয়ে ফেলতেন। আজীব ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের ভিতরে ঢোকার পরে হিসাব যদি নেওয়া হয় ধরা খাবেন অনেকে। ঘরের ভিতরে ঢোকার পরে নিজের স্ত্রীকে আমরা সালাম দেই কয়জন? অথচ স্ত্রীর সাথে মহব্বত হওয়া দরকার না? প্রয়োজন আছে কিনা? অনেক বেশি প্রয়োজন। কারণ ওখানের মধ্যেই শয়তান কি করে? ধোঁকা দিতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিভেদ ঘটানো যায় তাহলে এর আসর সন্তানদের উপরে পড়ে, পুরা ফ্যামিলির উপরে পড়ে, আশেপাশের ফ্যামিলিদের উপরে পড়তে থাকে। এই জন্য শয়তান চেষ্টা করে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যত কমানো যায়। এটা শয়তানের ইচ্ছা এটা। অথচ এই ইচ্ছার একটা বড় প্রেসক্রিপশন হলো ঘরে ঢোকার সাথে সাথে আসসালামু আলাইকুম। হযরত আয়েশা তো বলেনি, যুদ্ধ থেকে আসছে আমাদের নবীজি, যুদ্ধ থেকে আসছেন যখন স্বাভাবিকভাবেই মানুষের মন মানসিকতা ভালো থাকে না, মারামারি কাটাকাটি, এই সেই কাফেরদের আক্রমণ, আমাদের নবীজি ওই অবস্থায় আসার পরেও ঘরের দরজা খোলার সাথে সাথে হযরত আয়েশা বলেন আমার দিকে তাকিয়ে ওনার সেই নূরের দাঁত খুলে নবীজি একটা হাসি দিতেন আর সালাম দিতেন। আমাদের নবীজির প্রতিটা জীবনের প্রতিটা পদক্ষেপ খেয়াল করার মতো। তো আনসার আর মুহাজিরদের মধ্যে যখন আমাদের নবীজি ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন, কিছু সাহাবায়ে কেরাম ওনারা আনসারদের মধ্যেও ছিলেন, বাকি তুলনামূলকভাবে মুহাজিরদের মধ্যে একটু বেশি ছিলেন। ওনারা কি করলেন, ওনাদের কথা হলো যে আমাদের তো পরিবার নাই, সবাই তো মক্কায়, অথবা আছে তাও বাড়িতে থাকে, আমাদের সন্তানাদিও তেমন কোনো ব্যস্ততা নাই। তো মুহাজিরদের মধ্যে একটা বড় অংশ সাহাবায়ে কেরাম আনসারদের মধ্যেও ছিল, ওনারা সারা দিন মসজিদে নববীতে বসে থাকতেন, সারা দিন 24 ঘন্টা, অন্য কোথাও যেতেন না। ওনাদের ইচ্ছা ছিল এরকম যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে তো ওহী আসবে, উনি তো হঠাৎ কোনো কথা মনে আসতে পারে, নবীজি দরজা থেকে যা বলবেন সাথে সাথে যেন আমরা মুখস্থ করে ফেলতে পারি, নবীজি যত মাসালা বলবেন সাথে সাথে যেন মুখস্থ করে ফেলতে পারি, এটা ছিল ওনাদের ইচ্ছা। তো মসজিদে নববীতে বর্তমানে যেই দিকে মেহরাব, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, ঠিক এর উল্টা পাশে, অর্থাৎ আনুমানিক 7-8টা পিলার পরে এর উল্টা পাশে ওই দিকে বাইতুল মুকাদ্দাস ছিল। এখন তো কেবলা ধরেন এইদিকে, তো ইমাম সাহেব তো এদিকে ফিরে দাঁড়ায়, ঠিক এর উল্টা পাশে ছিল বাইতুল মুকাদ্দাস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে ফিরে একদম ওই পিলারের ওখানে নবীজি নামাজ পড়তেন, ইমামতি করতেন, অন্যরা সবাই পিছনে নামাজ পড়তো। আর বর্তমানে যেই জায়গার মধ্যে ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, এই জায়গাটা নবীজি এই সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য নির্বাচন করেছিলেন যে তোমরা যারা মসজিদের মধ্যে সবসময় থাকতে চাও, আমার সোহবতে থাকতে চাও, তোমরা সবাই এই জায়গাটার মধ্যে থাকবা। 20 জন, 30 জন, 40 জন এরকম সাহাবায়ে কেরাম সবসময় এই জায়গার মধ্যে পড়ে থাকতেন। পরবর্তীতে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, হে নবী আপনি এখন থেকে আপনার চেহারাকে নামাজের মধ্যে কাবার দিকে ফিরাবেন, বাইতুল মুকাদ্দাসের দিকে আর ফিরানো লাগবে না, তখন আমাদের নবীজি ওই জায়গা ছেড়ে নবীজি চলে আসছেন এই জায়গা, বর্তমান যেই জায়গার মধ্যে
মসজিদে নববীতে ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, ওই জায়গায় আরবিতে ছোট্ট করে লেখা আছে। ওই আরবিটা এমন ভাবে লেখা যে সাধারণ মানুষ পড়তে পারবে না, এমনকি অনেক আরবি জাননেওয়ালা মানুষরাও দেখবে না, কিন্তু ভালো করে তাকাইলে দেখা যায় লেখা আছে হাদা মুসাল্লা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো এই জায়গায় বর্তমান ইমাম সাহেব একটু পিছনে দাঁড়ায়, যেই জায়গায় ওটা লেখা ওই জায়গার মধ্যে চিহ্নিত করা একটা নিচের দিকে চিহ্ন দেওয়া আছে যে এই জায়গার মধ্যেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়তেন, লেখা আছে আরবিতে। তো যখন নবীজি এই পাশে চলে আসলেন, ওনার কেবলা এদিকে চলে আসলো, উনি তখন এই দিকে মেহরাব বানালেন আর এই দিকেই সবাইকে নিয়ে নামাজ পড়েন। এবার এই ছাত্র যারা আছে, যারা সবসময় মসজিদে থাকে, ওনাদেরকে নবীজি ঠিক এর উল্টা পাশে ওই আগে যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই জায়গায় নবীজি তাদেরকে জায়গা দিয়ে দিলেন এবং বললেন যে তোমরা এই জায়গার মধ্যে নামাজ পড়ো। পরবর্তীতে আরো অনেক পরে, হযরত উসমানের জমানার অনেক পরে গিয়ে একটা বড় আলাদা একটা সিংহাসনের মতো বানানো হয়েছে, যে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতো। একজন খলিফা ছিল, তার নাম ছিল ওয়ালিদ। এই ওয়ালিদ খলিফা একটা কাজ করছিল যে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন নামাজ পড়ার জন্য আসতো, আর নামাজ পড়তে গিয়ে কোনো মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞেস করার দরকার হতো, হাতের কাছে কোনো মুফতি সাহেব পেত না, এই জন্য একটা বড় সিংহাসনের মতো বানাইছে। সেটা হলো ওই যে সাহাবায়ে কেরামের ছাত্ররা যেখানে থাকতো ওর ঠিক একটু পাশেই একটা বড় সিংহাসনের মতো, যে মসজিদে নববীতে যত মুফতি সাহেবরা আছে ওনারা সবাই সিংহাসনে বসা থাকবেন, যার যত মাসালা জিজ্ঞেস করা দরকার সবাই মুফতি সাহেবদেরকে মাসালা জিজ্ঞেস করবে। মুফতি সাহেবের যত পারিবারিক প্রয়োজন আছে, যত ধরনের সাংসারিক প্রয়োজন আছে, এগুলা সব ওই খলিফা ওয়ালিদ উনি দায়িত্ব নিছেন। মুফতি সাহেবদের পরিবার চালানোর জিম্মাদারি আমি দায়িত্ব নিয়ে নিলাম। ওনারা কোনো ব্যবসা বাণিজ্য করা লাগবে না, কোনো চাকরি বাকরি করা লাগবে না, ওনারা এখানেই বসা থাকবেন, মানুষ এসে মাসালা জিজ্ঞেস করবে, যা হাদিয়া দেওয়া দরকার, যা কিছু দরকার সবকিছু আমি দিই। এইভাবে মুফতি সাহেবদেরকে উনি বসাইছিলেন। এখন পর্যন্ত সেই সিংহাসনটা ওইভাবেই বানানো আছে। মানুষ অনেকে ভুল করে, অনেকে গিয়ে ওই সিংহাসনটাকে মনে করে যে সাহাবায়ে কেরাম যে ছাত্র ছিলেন মসজিদে নববীতে বসে থাকতেন এটা মনে হয় ওই জায়গা, কিন্তু আসলে এটা ওই জায়গা না, ওই জায়গার পাশের জায়গাটা হলো সাহাবায়ে কেরামের থাকার জায়গা ছিল, ওইটা ছিল ওই সিংহাসন। মানুষ অনেকে দেখি যে বলতে থাকে যে এটাই হলো সুফা, আসলে এটা সুফা না। তো এই যে এই জায়গাটায় সাহাবায়ে কেরাম বসা থাকতেন, এই জায়গাটায় আমাদের নবীজি একটা কাজ করছিলেন, মানে পুরা মসজিদের মধ্যে সবাই নামাজ পড়তো, এরপরে একটা এই পার্টিশনের মতো দিয়ে দিছিলেন যে এর পাশে তোমরা থাকবা, ওই পাশে তোমরা থাকবা, কারণ তোমাদের ঘুমের দরকার হবে, তোমাদের আরাম করার দরকার হবে। তোমরা যদি মসজিদের ভিতরে সবসময় থাকো তাহলে নামাজি ব্যক্তিদের নামাজে ডিস্টার্ব হবে, কারণ ওই সময় মসজিদ লাগানো হতো না, মসজিদ কোনো সময় বন্ধ হতো না, মসজিদ খোলা থাকতো, 24 ঘন্টা যেন মানুষ এসে তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে থাকে, এই ব্যবস্থা ছিল। তো ওই সাহাবায়ে কেরাম যারা সবসময় মসজিদে থাকতেন ওনারা ওই জায়গাটার মধ্যে অবস্থান করতেন। অন্যান্য যত সাহাবীরা আছে যারা ব্যবসা করত, চাকরি করত, ক্ষেত খামারে থাকতো, গরু খাসি উট এগুলা লালন পালন করত, ওনারা একটা কাজ করতেন, ওনাদের বকরির দুধ নিয়ে আসতেন, এই যারা নবীজির থেকে এলেম শিখার জন্য বসে আছে তাদেরকে দুধ খাওয়াতেন, অনেকে রুটি খাওয়াতেন, অনেকে খেজুর খাওয়াতেন, অনেকে বিভিন্ন ধরনের জিনিস আসবাবপত্র খাওয়াতেন। এই কাজগুলো সাহাবায়ে কেরাম করতেন। আর আরেকটা কাজ করতেন, এসে দুধ খাওয়াইতেন আর বলতেন যে আমার মনের একটা আশা আছে। কি আশা? দুধ খাওয়াইতেছে, আমার মনের একটা আশা আছে। তো স্বাভাবিকভাবে যে দুধ খাওয়াচ্ছে ওই জমানায় দুধ খাওয়াচ্ছে, তো তিনি অনেক বড় একটা অনুগ্রহ করতেছেন না, তাকে একটা হাদিয়া দিচ্ছেন, পুরস্কার দিচ্ছেন, আর মনে একটা আশা আছে। হ্যাঁ, বলেন আপনার কি আশা? আমার মনে আশা হলো গতকালকে যে তোমার কাছে আমি দুধ নিয়ে আসছিলাম, গতকালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত তুমি নবীজির কাছ থেকে কি কি কথা শুনেছো ওই কথাগুলো আমাকে শোনায় দাও, এটাই হলো আমার মনের আশা। তো নবীজির থেকে উনি যা শুনতেন এটা ওই দুধওয়ালাকে শোনায় দিতেন, খেজুরওয়ালাকে শোনায় দিতেন।
অন্যান্য সাহাবীদের যারা আসতেন তাদেরকে শোনায় দিতেন। ওনাদের আশা এটাই যে যদি আমাদের এই রিজিকের পেরেশানিটা না থাকতো, যে চাকরি করা, ব্যবসা করা, এই পেরেশানিটা যদি আমাদের না থাকতো, তাহলে একটা মুহূর্ত নবীজির পাশ থেকে আমরা দূরে সরতাম না, নবীজির পাশেই দাঁড়ায় থাকতাম। এবং সাহাবীদের মধ্যে এই যে অনেকে ছিলেন, বাকি সব সময় কি মানুষের মধ্যে ওয়াসাআত থাকে, ধনাঢ্যটা থাকে, সামর্থ্য থাকে? থাকে না। অনেক সময় দেখা যায় খেজুরের সিজন নাই, খেজুর আসে না, অনেক সময় দুধ দেয় না, মদিনায় অনেক রকমের অবস্থা আসতো। তখন এই সাহাবায়ে কেরাম অনেকে খানায় কষ্ট করতেন, কিন্তু তারপরও কোনো সময় নবীজির কাছে ওনারা প্রকাশ করতে পারতেন না। আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন, আর পড়ে থাকতেন। এটাই ছিল ওনাদের কাজ। বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন এই আসহাবে সুফফার একজন বড় সাহাবী। ওনার মাধ্যমে আপনারা যে কোনো হাদিসের কিতাবের তালিমে বসেন, দেখবেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখবেন বহুবার এটা আসতে থাকবে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। কেন এতবার? এত আবু হুরায়রা, এত আবু হুরায়রা কি জন্য? কারণ উনি ওই জায়গায় পড়ে থাকতেন, নবীজি কিছু বললেই উনি সাথে সাথে রিসিভ করে নিতেন। নবীজির কাছে একবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে থাকে না আপনার কথাগুলো, আমার মনে চায় আপনার কথাগুলো আমি খুব ইয়াদ করতাম, আমি খুব মুখস্থ রাখতে পারতাম। বললেন, কি ব্যাপার আবু হুরায়রা? সত্যি? হ্যাঁ। আবু হুরায়রা চাদর বিছাও। চাদর বিছাইছেন আবু হুরায়রা। চাদর বিছানোর পরে নবীজি ওর দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন বললেন, পরে বললেন, এই পুরা চাদরটা তোমার বুকের মধ্যে জড়ায় নাও। আবু হুরায়রা পুরাটা বুকের মধ্যে জড়ায় নিছেন। আর নবীজি বললেন, আজকে থেকে আমার মুখ থেকে তুমি একটা কথা শোনার সাথে সাথে তোমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন ভুলবা না। আল্লাহ তাআলা উনাকে এরপরে আজীব এক জেহেন দান করছিলেন, মেধা দান করছিলেন। যেই জায়গায় সাহাবায়ে কেরামের কোনো সমস্যা হতো, আবু হুরায়রা কি বলে, আবু হুরায়রা তো নবীজির পুরো ফটোকপি, নবীজি কি বলছে না বলছে আবু হুরায়রা তো সব সেভ করে আছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে মাত্র 4 বছর নবীজি জীবিত ছিলেন। উনি কিন্তু আবু বকরের মতো একদম শুরুতে মুসলমান হন নাই। হযরত ওমর প্রায় শুরুতে মুসলমান হয়েছেন, নবীজি নবুয়ত পাওয়ার 5 বছর পরে হযরত ওমর মুসলমান হয়েছে। আবু হুরায়রা কিন্তু এরকম এত আগে মুসলমান হয় নাই, নবীজি ইন্তেকালের মাত্র 4 বছর আগে। তাহলে এই মাত্র 4 বছরে অন্য সব সাহাবায়ে কেরামের চাইতে হযরত আবু হুরায়রা এত আগে বেড়ে গেছেন যে ওনার একটা উপাধি হলো রাইসুল মুহাদ্দিসিন। মানে হলো কিয়ামত পর্যন্ত যত শাইখুল হাদিসরা আসবে, যত বড় বড় মুহাদ্দিসরা আসবে, এদের সবার সর্দার হলো আবু হুরায়রা, সবার সর্দার। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওখানে বসা, অন্যান্য সাহাবায়ে কেরাম ওখানে বসা। নবীজি আসলেন, দেখি তো আজকে তোমাদের জন্য কি খাবার দাবার আসছে। আসার পরে নবীজি দেখলেন যে একটা খেজুর গাছের ডালা ঝুলানো আছে, ওখানে অনেকগুলা খেজুর ঝুলানো, কিন্তু এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি খেজুর পচা ছিল, খাওয়ার উপযোগী না। কিছু ছিল আধা পচা, কিছু হলো বেশি পচা, আর অল্প কিছু খেজুর ছিল যেগুলো ভালো ছিল, আর বাকি প্রায় খেজুরগুলো তুলনামূলক পচা ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে কিছু বলেন নাই, কিন্তু মনে মনে চিন্তা করলেন যে যারা এই খেজুরটা দিচ্ছে তারা কি নিজের বাসার জন্য এই খেজুর খাবে? এই খেজুরটা কে দিল? নবীজি খুঁজেন নাই, কিছু বলেনও নাই। ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আজকের এই আয়াত নিয়ে আমাদের নবীজির কাছে চলে আসছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাবে না। আল্লাহর মহব্বতের জন্যই তো তোমরা দান করো, আল্লাহর মহব্বতের জন্যই নামাজ পড়ো, আল্লাহর মহব্বতের জন্যই রোজা রাখো, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই সবকিছু করো। আল্লাহ তাআলা বলে দিলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজে যা ভালোবাসো, নিজের জন্য যা ভালোবাসো, সেটা আল্লাহর রাস্তায় খরচ না করো। এমন না আমার জন্য সুন্দর খাবারটা আমি পছন্দ করি, আর আরেকজনের জন্য আমি খারাপ খাবার পছন্দ করি, তাকে আমি খারাপ জায়গা দিই। এই জিনিসগুলো এটা বড় খারাপ জিনিস। এটা কিন্তু মানসিকতার দিক থেকেও উঁচু মানসিকতা না, নিচু মানসিকতা।
যে আমি আমার নিজের জন্য অনেক ভালো কিছু রাখলাম, কিন্তু আমার যে কর্মচারী আছে অথবা আমার অধীনে আমার বাসায় যে খাবার খায় তার জন্য আমি আলাদা রান্না করলাম। আমি এক চাউল খাই, আমার কর্মচারীকে আমি আলাদা চাউল খাওয়ালাম। আমি এক তরকারি খাই, কর্মচারীকে আরেক তরকারি খাওয়ালাম। এটা কিন্তু খুব ভালো কিছু না। বরং যিনি আমার চাইতে আমার অধীনস্থে আছেন তাকে আমি যা খাবো তার জন্য আমি তাই ব্যবস্থা করি। এমন কি সমস্যা যে তার জন্য তাই ব্যবস্থা করলে আমার সমস্যা হবে? যদি সমস্যা হয়, যদি এমন হয় যে তার জন্য আমি যদি তা ব্যবস্থা করতে যাই তাহলে আমার অনেক বড় লস হয়ে যাবে, আমার অনেক বড় সমস্যা হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি তার সাথে চুক্তিতে আবদ্ধ হই যে তোমার বেতন থেকে এত টাকা কাটা যাবে, এরকম কিছুতে আবদ্ধ হই। কিন্তু এমন না যে আমার আর তার মধ্যে বেশকম রাখা, এটা উচিত না, এটা ঠিক না। একবার এমন হয়েছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক সাহাবী, ওনার গায়ে পাঞ্জাবি এক পাঞ্জাবি আর পায়জামা আরেক পায়জামা, মানে পাঞ্জাবি আর পায়জামার সাথে মিল নেই। একজন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আপনার গায়ে এই অবস্থা কেন? উনি বললেন, আমি নবীজির কাছ থেকে শুনছি যে আমি যা পরবো আমার গোলামকে যেন আমি তাই পরাই। এই জন্য আমি পাঞ্জাবি, যে পাঞ্জাবি গায়ে দিছি, আমার পায়জামা ওই সেটের যে পায়জামা, ওই পায়জামা আমি আমার গোলামকে দিচ্ছি, ওইটা আমি গায়ে দিই না, যে আমি যেটা পরবো ওইটাই আমি আমার গোলামকে পরাবো। এমন ভাবে সাহাবী মানতেন যে আমার যা নবীজি বলছেন হুবহু ওইটাই পরবেন। তো যদিও অন্যান্য সাহাবাই কারাম পরে ওনাকে বলছেন যে দেখেন, আপনি এইভাবে আমল করা লাগবে না, আপনার পাঞ্জাবি আপনি গায়ে দেন, আপনার পায়জামা আপনি গায়ে দেন, বাকি এই মানের অন্য কোনো পাঞ্জাবি পায়জামা আপনি আপনার গোলামের জন্য কিনে নেন। এটা উনি বুঝায় দেওয়া হয়েছে। তো বিষয়টা হলো এটা যে আমার অধীনস্থ একজন আছে, আমার অধীনে বিশেষ করে যদি এমন কেউ হয় যে আমার অধীনে যিনি আছেন উনি কোরআনের খেদমত করেন। এখন তো এই এই জিনিসগুলো নাই, আগে ছিল, লজিং বাড়ি ছিল, যেখানে অনেক সময় মাদ্রাসার ছাত্ররা লজিং থাকতো, এরকম বিভিন্ন ছিল। এখনো কোনো কোনো জায়গায় আছে, কম। তো এরকম যে আমার আমি যে খাচ্ছি, আমি যেটা খাচ্ছি আমার লজিং এ বা আমার সাথে যে মাদ্রাসার তালেব ইলম আছে অথবা কোনো ইমাম সাহেব আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন, আমি যা খাচ্ছি আমি তাকে ওইটা খাওয়াইতেই পারতেছি না, বরং এর চাইতে নিম্নমানের জিনিস খাওয়াচ্ছি। এটা কিন্তু এই আয়াতের সাথে মিলে না, এই আয়াতের বাহিরে চলে যায়। তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরাম অনেকে আফসোস করতে লাগলেন, হায় আমরা তো এটা বড় ভুল করেছি, আমাদের বাসার জন্য পাকা পাকা সুন্দর সুন্দর খেজুরগুলো নিয়ে গেছি, আর আমি সুফফাতে যে সমস্ত সাহাবীরা আছে ওনাদের জন্য দিয়ে দিলাম এরকম নিম্নমানের। এটা আসলে ঠিক হয় নাই। অনেক সাহাবায়ে কেরাম ওনারা আস্তাগফিরুল্লাহ বলছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন। এটা হলো এই আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা। কিন্তু এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হয়েছে তো ওই কারণে যে তোমরা নিম্নমানের কোনো জিনিস অথবা নষ্ট কোনো জিনিস এগুলো তোমরা আল্লাহর রাস্তায় দিও না, তাহলে কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে না। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ভিতর দিয়ে আরেকটা কথা বলে ফেলেছেন। সে কথাটা কি? মিম্মা তুহিব্বুন। মিম্মা তুহিব্বুন শব্দের অর্থ হলো তোমরা তোমাদের নিজেদের জন্য যা ভালোবাসো, তোমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু, তোমাদের কাছে সবচেয়ে মহব্বতের বস্তু, এই জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করার আগ পর্যন্ত তোমরা কোনোদিন এই আমার ভালোবাসা পাবে না, আল্লাহর ভালোবাসা পাবে না। সাহাবায়ে কেরাম ওনারা তো ছিলেন এক একজন নবীজির আশেক, আল্লাহরও আশেক। নবীজির যেমন আশেক, এমন আল্লাহ তাআলারও আশেক, আল্লাহরও পাগল। আল্লাহর হুকুমের সামনে ওনাদের মাথা এমন ভাবে নত হইত। যায়েদ বিন হারেসা নবীজির এক সাহাবী, উনি আসছেন নবীজির কাছে, এসে একটা ঘোড়া নিয়ে আসছেন। ঘোড়ার মাথাটার মধ্যে আদর করেন, সোহাগ করেন, মায়া মায়ার সাথে ঘোড়াটার দিকে তাকান, আর নবীজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আয়াত যে নাজিল হইল যে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করার আগ পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাবো না। আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখছি যে এই দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার এই ঘোড়াটা। আমি এই ঘোড়াটা আপনার কাছে নিয়ে আসছি, যে এই ঘোড়াটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আরেক সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে
হাঁটতে হাঁটতে যার কূপের পাশে গিয়ে বসতেন, যেই কূপের পাশে বসতেন ওই কূপ থেকে নবীজি পানি পান করতেন, এবং কূপের পাশে কিছু খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের খেজুর পেড়ে নবীজি খাইতেন, এবং ওই জায়গাটা নবীজির অনেক ভালো লাগতো। সাহাবাই কারাম যদি কোনো সময় এমন হতো যে আমাদের নবীজিকে মসজিদে পাচ্ছেন না, বাসায়ও নাই, তাহলে নবীজিকে খুঁজতে গেলে ওই কূপের কাছেই যেতেন, কারণ আমাদের নবীজি সাধারণত ওই কূপের কাছে একটু বিশ্রাম নিতেন, আরাম করতেন, অন্য সাহাবীরাও পাশে বসে থাকতেন। বাইরুহা কূপের নাম হলো বাইরুহা। তো এই বাইরুহা কূপটা ছিল হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির কাছে আসছেন, আসার পরে বললেন যে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করার আগ পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাবো না। আপনার জানা আছে যে বাইরুহা যে কূপটা, আর এই কূপের আশেপাশে যে জায়গাগুলো, খেজুর গাছগুলো, এগুলোই হলো এই দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় জিনিস। আমি চাচ্ছি যে এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতে। উনি এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দান আল্লাহ কবুল করেছেন, বাকি তোমার আত্মীয় স্বজন যারা আছে তুমি এইভাবে দান করো যে এগুলো আমার আত্মীয় স্বজনের নামে আমি দান করে দিলাম। নবীজি শিখালেন শুধু গরিব মিসকিনদেরকে দান করা, এটাই যে শুধুমাত্র দান তা না, বরং নিজের আত্মীয়দের জন্য দান করা এটাও একটা দান। ওনাকে শিখালেন গরিব মিসকিনদের দেখতে হবে, ফকিরকে 10 টাকা দিতে হবে, আত্মীয়র পিছনেও যে টাকা খরচ করা, আত্মীয়র পিছনেও নিজের পয়সা খরচ করা, তার পিছনে সময় দেওয়া, এটাও যে একটা বড় দায়িত্ব, এটাও যে বড় একটা জিম্মাদারি, এটা নবীজি তাকে শিখায় দেন। আমাদের মধ্যে কত মানুষ এমন আছে যার টাকা পয়সা থেকে এলাকার বহু মানুষ খায়, কিন্তু তার আপন ভাই বছরকে বছর কিছু পায় না, কোনো মেহমানদারিও নাই, কোনো হাদিয়াও নাই, কোনো কিছুই নাই। কেন? 1 লাখ টাকার একটা জমি আছে, যে জমিটা গ্রামে আছে, ওই জমিটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি। এই মারামারির কারণে ভাইয়ে ভাইয়ে কোনো কথা নাই, ভাইয়ে ভাইয়ে কোনো হাদিয়া নাই, ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক নাই। মাঝখানে ইস্যু কি? কারণ কি? 1 লাখ টাকার একটা জমি। এরকম ঘটনা আছে না? 1 লাখ টাকার একটা জমি, 2 লাখ টাকার একটা জমি, বা এরকম একটা জমির জন্য আমি পুরা আত্মীয়তা বন্ধন এমন করে ফেললাম যে আমার দেখা দেখি আমার সন্তানরাও ওইভাবেই বড় হয়, যে চাচাতো ভাইদের সাথে কোনো ভালো সম্পর্ক থাকে না, একজন আরেকজনের চিনেও না, দেখতেও পারে না, সম্পর্কও নাই। এলাকার সব মানুষ এর সাথে একসাথে বসে বসে চাও খাওয়া হয়, হোটেলে নাস্তাও করা হয়, অন্যান্য হাদিয়া তোফাও দেওয়া হয়, কিন্তু নিজের আপন ভাইয়ের ছেলেরা পায় না, নিজের ভাই তো পায়ও না। এরকম কত বিষয় আছে। আমাদের নবীজি এই জিনিসটা শিখাইলেন যে দেখো, তুমি তোমার আত্মীয়দের নামে দানটা করে দাও। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনার এই আত্মীয়দের নামে পুরা কূপটাকে দান করে দিয়েছে। আমি আপনাদেরকে হজ থেকে আসার পরেই বলছিলাম যে মসজিদে নববীর ভিতরে এখন এই কূপটা, আমাকে একজন নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে মসজিদে নববীর ভিতর থেকে এক জায়গায় কার্পেট উঠাইছেন, দেখা গেল বড় বড় কূপের চিহ্ন দেওয়া টাইলসের উপরে, যে এই জায়গাটার মধ্যেই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাইরুহা নামক কূপটা ছিল। এরকম একটা দুইটা না, কত যে ঘটনা এমন আছে, যে ঘটনাগুলো দেখলে সাহাবায়ে কেরাম শুধু এই একটা আয়াতের কারণে ওনারা নিজেদের সম্পত্তিগুলো এভাবে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তুনফিকু মিন শাইইন, তোমরা যা কিছুই, মিন শাইইন মানে 1 টাকা, সামান্য কিছু, সামান্য কিছু যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, এটা তোমরা কোন নিয়তে করছো এবং সেটা তোমার ইচ্ছা কি, তোমার মাকসাদ কি, ফাইন্নাল্লাহা বিহি আলিম, জেনে রাখো আল্লাহ তাআলা কিন্তু ওই বিষয় সম্পর্কে খুব ভালোই জানেন। তোমরা যাই খরচ করো না কেন, যাই কিছু টাকা পয়সা দাও না কেন, এই সব কিছু আল্লাহর জন্য, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস সম্পর্কে ভালো জানেন। আমাদের জন্য এই আয়াতের উপরে বর্তমানে সবাই হয়তো আমল করতে পারবো না, কিন্তু যাদের সামর্থ্য আছে, যদি এতটুকু নিয়ত করে যায় যে আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, যাদের একদম সামান্য সম্পদ, তাদেরকে বলছি না, আমভাবে সবাইকে বলছি যে আমার গ্রামেও সম্পদ আছে, আমার শহরেও সম্পদ আছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কমপক্ষে একটা সম্পদ, একটা জিনিস
এমন ভাবে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে যাই যেন আমি চলে যাওয়ার পর থেকে আমার ওই ওয়াকফের সওয়াব আমার কবরে আসতে থাকে। হাদিসে আছে না যে কবরে যাওয়ার পরে মানুষের নামাজের সওয়াব যাওয়া বন্ধ, রোজার সওয়াব যাওয়া বন্ধ, তেলাওয়াতের সওয়াব যাওয়া বন্ধ, জিকিরের সওয়াব যাওয়া বন্ধ। কবরে বসে বসে যদি কোটি 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 বার জিকির করতে থাকে কোনো লাভ হবে? কোনো ফায়দা নাই। কিন্তু ওয়াকফকৃত কোনো জমিন যদি কেউ রেখে যায়, ওই জমিনের মধ্যে যদি কোনো দিনের কাজ হতে থাকে, মসজিদ হতে থাকে, মাদ্রাসা হতে থাকে, খানকা হতে থাকে, অন্যান্য কাজ হতে থাকে, তাহলে ওই জমিতে যা হতে থাকবে এই সমস্ত কিছুর সওয়াব ওই লোকটার আমলনামায় যেতে থাকবে। সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। যদি সম্ভব হয় আমার সম্পদের মধ্যে সবচেয়ে দামি যে সম্পদটা সেটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে গেলাম, তাহলে তো অনেক ভালো, আমি সাহাবীদের সাথে মিল রাখলাম। কিন্তু ওইটা যদি সম্ভব নাও হয়, অন্তত আমরা নিজেদের টার্গেট নিতে পারি, নিজেদের ইচ্ছা রাখতে পারি যে আমি একটা সম্পদ অন্তত এমন রেখে যাব যেই সম্পদটা আমি চলে যাওয়ার পরে যেন ওটা আমার কাজে আসে। আমি মারা যাওয়ার পরে তো এমন ঘটনা আপনারা অনেক দেখছেন যে পেপার পত্রিকায় মোবাইলের মধ্যে আসতেই থাকে যে মারা যাওয়ার পরে লাশ দাফন করার আগেই সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। এমন আছে না? এমন কত ঘটনা ঘটে। তো আমি মারা যাওয়ার সাথে সাথে আমি যা মিল ফ্যাক্টরি করে যাচ্ছি, যত প্রপার্টি করে যাচ্ছি, এই সব কিছু কিন্তু আরেকজনের। আর আরেকজন আমার আত্মীয় স্বজন যারা, আমার ছেলেরা, আমার মেয়েরা, তারা খাবে ঠিক আছে, তারা সবকিছু, কিন্তু তারাও যে খুব সুন্দরভাবে জীবন যাপন করবে এর কোনো গ্যারান্টি নাই। বহু মানুষ এমন আছে বাপের সম্পত্তিটা পাওয়ার অপেক্ষায় থাকে, পাওয়ার সাথে সাথে বিক্রি করে দিয়ে কি যে করে টাকা পয়সা উড়াইতে থাকে, নিজে তো কষ্ট করে নাই, দেখা যায় মহব্বতটাও থাকে না, টাকা পয়সা উড়ানোর জন্য বিক্রি করতে থাকে আর খরচ করতে থাকে। তার মানে আপনি মারা যাওয়ার পরে 1 বছরের মাথায় আপনি যা কিছু করে গেলেন এই সব কিছু এখন আপনার ছেলেও নাই, বাহিরে চলে গেছে, তাই না? এরকম কত ঘটনা আছে। তো অন্তত একটা জমি, অন্তত একটা সম্পত্তি এমন রেখে যাওয়া যেই সম্পত্তিটা আমি রাখবো আল্লাহর ঘরের জন্য, কোরআন হাদিসের জন্য, দ্বীনের জন্য আমি ওয়াকফ করে দিয়ে যাব, তাহলে আমার মৃত্যুর পরে এই জিনিসগুলো আমার কাছে আসতে থাকবে। কিন্তু এই কাজটা করা অনেক কঠিন। নফসের উপরে পুরোপুরি মুজাহাদা যদি থাকে তাহলেই সম্ভব। নফসের উপরে মুজাহাদা যদি না থাকে তাহলে সম্ভব না। অনেকে আছে দান করে কখন জানেন? যখন নিজের ছেলের কাছ থেকে অনেক বড় কষ্ট পায়, ছেলে তাকে দেখে না, টাকা পয়সা দেয় না, খাবার দাবার দেয় না, যা আমি অগরে কিচ্ছু দিব না, আমি সব মসজিদ মাদ্রাসার নামে লেখা দিয়ে যাবো। এমন আমার সামনে হয়েছে এমন ঘটনা, না ওগোর জন্য কিছুই দিব না, আমি সব একদম এই সরকারের খাতায় নাম লেখা দিয়ে যাবো। একজন তো আমার পরিচিত জনদের মধ্যে আছেও এরকম, যে এরকম কাজ করেই ফেলছে, মৃত্যুর আগে গোপনে গোপনে সবকিছু এইভাবে লিখে দিয়ে চলে গেছেন। কিসের আরেক জায়গার নামে আর কি, একটা সংস্থার নামে, ওই সংস্থা কাজ করবে, সেই সংস্থার নামে সব লিখে দিয়ে উনি চলে গেছেন দুনিয়া থেকে। উনি বলেন না এই সন্তানদেরকে যে এগুলো আমি সব লিখে দিয়ে গেলাম। তো এই যে লিখে দিয়ে গেলাম, এই লিখে দেওয়াটা কি আমার খুব মনের খুশিতে হয়েছে, নাকি এটা সন্তানের থেকে কষ্ট পাওয়ার কারণে? আমি চেষ্টা করব যে আমার মহব্বতের জিনিসটা, আমার প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য আমি সওয়াব পাওয়ার নিয়তে পুরোপুরি ওয়াকফ করে দেওয়ার জন্য। আমরা সবাই এই নিয়ত করি। আজকে এটা করতে হবে এটা কোনো জরুরি না, আপনি 1 বছর পরে করেন, সময় নেন, বিষয়গুলো চিন্তা করেন। কিন্তু জীবন দশাই যদি সম্ভব হয় তাহলে একটা লম্বা সময় আগে এই জমি অথবা অন্য কোনো কিছু আমি আল্লাহ রাস্তার জন্য দিয়ে যাই, দেখা যাবে যে আমার সওয়াব, এই সওয়াবগুলো জীবন দশায় আমার আমলনামায় আসতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।